নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ভিন্ন স্টাইলের চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর আপনারা এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তা চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আর কোনো কিছুরই দেওয়ার দরকার নেই, শুধু নুন, হলুদ, তেল দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার এধারে দেখুন আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 12-13 কোয়া রসুন আর বেশ কিছুটা আদা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। আপনারা এখানে গুঁড়ো ধনেও ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটাটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার সামান্য জল দিয়ে এটার একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার আধা ঘন্টা পর দেখুন আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার এখানে দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন 1 চামচ। এখানে কিন্তু রসুনটা এইরকম থেতোই করে নিতে হবে, কোনো বাটা রসুন দিলে হবে না। এইরকম থেতো করে নেওয়া রসুন আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নুন, হলুদ, তেল দিয়ে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি 5 থেকে 6 মিনিট সময় চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, চিকেনের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর চিকেনটা কিন্তু ভীষণই সফট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে তেল ছেঁকে ছেঁকে কিন্তু আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, চিকেনটা তুলে নিয়েছি। আর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আরও বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, একটা তেজপাতা, কয়েক টুকরো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, মিনিট 4 সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের কোঁচানো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে মিনিট 2 সময় আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একদম গলে নরম হয়ে যাচ্ছে। দেখুন, টমেটোটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সমস্ত কিছুকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 7 জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, চিকেনটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা থেকে তেল ছাড়ছে। দেখুন, চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে।
আর চিকেনটা কিন্তু ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল ঢেলে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান তেমন জলটা দেবেন। আমি এখানে 4 কাপের 1.5 কাপ মতন জল দিয়েছি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 7-এর মতন ফুটতে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন মিনিট 7 পর আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা কসৌরি মেথি। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আপনারা একটু নুনের পরিমাণটাও চেক করে নেবেন, যদি লাগে তাহলে অ্যাড করে দেবেন। দিয়ে দেখুন আরও 2 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। ওপর থেকে তেল ভাসা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।